উনি যে সংবাদ সম্মেলনটা করেছে পিছনে ব্যাকগ্রাউন্ডে কি লিখছে? লিখছে হচ্ছে সচেতন নাগরিক কমিটির সদস্য উনি। তো সচেতন মানে উনি একজন নারী হয়ে আমাদের নারী সমাজকে সচেতন করতে আসছে। তো উনি যে আপামনি আর নিজে সংবাদ সম্মেলন করছেন সে ভিডিওগুলা যে যারা যেসব সাংবাদিকরা বা চ্যানেলগুলা যে ধারণ করছে তাদের আপনার ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট গুলো একটু চেক করে আসেন তো আপা। একটা ভালো কমেন্ট আছে, একটা ভালো কমেন্ট আছে। ভাই আপনি পারেন কেমনে? কেমনে পারেন এগুলা নিতে? তারপরে উনি একটা দলের যেখানে এটা প্রুভেড যে উনার আইডি হ্যাক হইছে, হ্যাক করে কেউ তাকে তাহলে তো এটা বুঝে নিব যে এটার মধ্যে হয়তোবা আপনিও আছেন। কারণ কয়েকদিন আগে হচ্ছে উনার আইডি হ্যাক হইছে। এখন যেহেতু এটা প্রুভ হয়ে গেছে যে উনার আইডিটা আসলেই হ্যাক হইছে। কিন্তু আপনারা সেটাকে আবার উস্কানি দিয়ে তারপরে হচ্ছে এখন তাদের দলের এটাকে ইস্যু করে আপনারা দলের নিবন্ধন বাতিল তার মানে এটার পেছনে যারা আছে সে দলের মধ্যে আপনিও একজন সদস্য আছেন। আপনাদের এটা মানি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনারা পর্যায়ক্রমে জিনিসটাকে হচ্ছে চালাবেন। হ্যাঁ, এক কথা এটা। আর দ্বিতীয় কথা উনি যে পয়েন্টটা নিয়ে আসছে আল জাজিরাতে ডক্টর শফিকুর রহমান যেই হচ্ছে আ বক্তৃতাটা দিছে বা যে কথাটা বলছে, উনি ওনাদের দলের নীতি বা দলের আদর্শের কথা বলছে যে, ওনাদের দলের কেউ প্রধান নারী, কেউ প্রধান হবে না। উনি তো বলে নাই যে অন্য দলের কথা বা দেশের কথা বা আপনারা এটাকে উল্টাইয়া ফেললে বলেন কে জামায়াত চায় না যে কোনো নারী দলের প্রধান হোক, কোনো নারী কোনো বড় পজিশনে যাক, কোনো নারী হচ্ছে এটা করুক। তারা তাদের দলের নীতি বা দলের আদর্শের কথা বলছে। ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে কেউ জানি স্ক্রিপ্ট লিখে দিছে দেখে রিডিং করতাছেন। আপনার মস্তিষ্ক থেকে তো কিছু বলতাছেন না। আপনি সেটাকে মানে তারেক রহমান বরাবর আপনি চিঠি পাঠাইছেন। চিঠির মধ্যে আপনি আবার তারেক রহমান মেয়ের সাথে যে ২ দিন আগে যে ঘটনাটা ঘটছে সেটা উল্লেখ করে দিছেন যেন তারেক রহমান কনভিন্স হয়। ওলেলে আমার সচেতনী আপা। সচেতনী আপা আপনি যে আপনি নি আ আ আপনি হচ্ছে যে সাইবার বুলিং এর কথা বলতেছেন, আপনি নিজেই তো সাইবার বুলিংটা শুরু করছেন। ঠিক আছে? আপনি ওই যে বাড়ির সহকরে আপনি ইঁদুরমুখী বইলা আপনি যে হচ্ছে উনি জিম করতো কেমনে, চা খাইতো, এমনে জামা পড়তো, এমনে জামা পড়তো। কি পরিমাণ যে ওই বেডিটারে আপনি টল করছেন ভুলে গেছেন আপনি? মানুষে মানে নিজের আয়নায় নিজেকে না দেখে কিভাবে হচ্ছে আরেকজনের উপরে আরেকজনের দিকে অভিযোগ বা আঙ্গুল তোলার সাহসিকতা, মানসিকতা ধারণ করে। আর আরেকটা কথা উনি জাইমা রহমানের হচ্ছে কথাটা উল্লেখ করছে। কেন? তারেক রহমানকে চিঠি পাঠাচ্ছে। তারেক রহমান যে সেই বিষয়টাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি জাইমা রহমানের সাথে যে ২ দিন আগে যে ঘটনাটা ঘটছে সেটা উল্লেখ করে দিছে। আর অথচ ১ সপ্তাহ নাকি ১০ দিন আগে আমাদের নোয়াখালীতে যে একটা হচ্ছে একটা ৩ জননীর মায়ের সাথে যে ঘটনাটা ঘটাইছে যারা যে বা যাহারা সে বিষয়ে তাদের মুখ থেকে কোনো কথা আসে না। রে ভাই এই মহিলা যে কি পরিমাণ তেলবাজ রে ভাই রে কি পরিমাণ তেলবাজ এই মহিলারে না দেখলে ভাই বিশ্বাস করতাম না। ইনি কয়েকদিন আগেও ছিল আওয়ামী লীগ। এখন আবার হুট করে বিএনপিতে যোগদান করে ফেলছে। উনি বলতো, "আমার শেখ হাসিনা আমার আইডল। আমি উনাকে দেখে শিখি।" তারপরে শেখ হাসিনার জন্য বোচ্ছাইতো। উনাদের রক্তে আওয়ামী লীগ। ওমা! আপাহালে যাওয়ার পরে উনিও মানি মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উনি বলে, "আমি রাজনীতির কিছু বুঝি না ভাই। আমি রাজনীতি করিও না, আমি জানিও না।" ওমা! যখন তারেক রহমান বাংলাদেশে আইছে, যখন তারেক রহমান দেখতেছে ক্ষমতায় চলে আইতেছে, উনি হুট করে বিএনপিতে যোগদান করে ফেলছে। বিএনপির পানি তারেক রহমানের হচ্ছে ভিডিও শেয়ার দেয়। তারেক রহমানকে ভালো কমেন্টস করে। তারেক রহমান সম্পর্কে বলে। তারপরে আবার খালেদা জিয়া সম্পর্কে বলে। আবার জাইমা রহমানকে নিয়েও উনি হচ্ছে প্রশংসায় পঞ্চমুখ। ওরে বাবারে! তেলবাজ মানে কি পরিমাণ তেলবাজ হইতে পারে? যে বললেন যে হচ্ছে জামায়াত ক্ষমতায় আসলে মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। তাহলে আপনি হয়তোবা আপনি যে সারারাতে ২ টা নাই, ৩ টা নাই, ৪ টা নাই, ৫ টা নাই ভোর রাইতে ওদের সেহরির পরেও আপনি লাইভে আসেন। সবাই তো আর এমন না। সবার স্বামী সংসার আছে, সন্তান আছে। সবাই চায় কিছু নারী শখের বশে কাজ করে, কিছু নারী বাধ্য হয়ে কাজ করে, কিছু নারী অসহায় হয়ে কাজ করে। ঠিক আছে? তারপরেও চায় দিন শেষে নারীরা স্বামী সন্তান নিয়ে থাকতে। তাদের জন্য যেমন হচ্ছে অনেক মেয়ে আছে যারা পড়াশোনা করে তাদের জন্য ৫ ঘন্টা ঘন্টা ঠিক করলে তাদের যে কতটা হেল্প হবে বা তারা হচ্ছে সংসারে টাইম দিতে পারবে। এটা তো আপনার মানে আপনার ব্রেইনতে তো সে কথা ঢুকবে না। কারণ আপনি তো দিন নাই রাত নাই সারাদিন হচ্ছে লাইভে এসে জামাকাপড় খুললেন। আপনার আবার কি? ভাই আপনার ঘরে হচ্ছে ১০০০ টা বেডি মানুষ আছে, ১০০০ টা বেডা মানুষ আছে কাম করার। সবার তো আর এরকম না। উনি হচ্ছে ডক্টর মিতু আফুকে হচ্ছে দাসী বলে সম্বোধন করেছে। উনি নাকি আবার মেয়েদের হচ্ছে সম্মান চায়। মানলাম আপনি তার কথার সাথে আপনার কথার মিল নাও থাকতে পারে। তাই বলে আপনি তাকে বললেন, দাসী কিভাবে বলেন?
তারপরে হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির মোনালি ম্যামকেও আপনি কি জানি কমেন্টস করছেন, আমার ভুলে গেছে, মনে আসতেছে না। যে একজন নারী হয়ে আরেকজন নারীরে সম্মান দিতে পারে না, সে আবার আসছে অনলাইনে সম্মেলন করতে নারীর সম্মানের জন্য।